প্রতি বছরের মতো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক সেটি কিন্তু আবারও হচ্ছে এবং এতে কিন্তু তরুণ জলবায়ু কর্মী যারা রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন। বলে রাখা ভালো যে বিশ্বের প্রায় 195টি দেশে এই গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক আয়োজন করা হয়, তারই অংশ হিসেবে বাংলাদেশও কিন্তু আসলে পিছিয়ে নেই। বাংলাদেশে যারা তরুণ জলবায়ু যারা যোদ্ধা আছেন তারা কিন্তু প্রতি বছরই এই দিবসটি পালন করেন এবং সেই দিবস উপলক্ষেই কিন্তু এখানে আমরা দেখছি সকাল থেকে বিভিন্ন সংগঠন যারা পরিবেশবাদী সংগঠন যারা জলবায়ু নিয়ে কাজ করে সেই সংগঠনের সদস্যরা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন, বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা দাঁড়িয়েছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। তাদের যে মূল বিষয় সেটি হলো যে বিদ্যুৎ জ্বালানি যে মহাপরিকল্পনা সেটি সংশোধনের দাবি তারা জানিয়েছেন এবং জীবাশ্ম জ্বালানির উপর যে অর্থায়ন বৈশ্বিক যে অর্থায়নগুলো হয় জীবাশ্ম জ্বালানির উপরে সেই অর্থায়নগুলো বন্ধ করার দাবি তারা জানিয়েছেন এবং পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যাতে চলমান থাকে, সেই প্রক্রিয়া যাতে অর্থায়ন বা বিনিয়োগ বেশি করা হয় সেটি ত্বরান্বিত করার আহ্বান তারা জানিয়েছেন। এবং সামনেই COP29 সম্মেলন আমরা জানি জলবায়ু সম্মেলন প্রতি বছরই হয়ে থাকে, সেই সম্মেলনে বাংলাদেশ থেকে যারা অংশগ্রহণ করবেন, বাংলাদেশের যারা সরকার রয়েছেন কিংবা পরিবেশ মন্ত্রণালয় থেকে যারা জলবায়ু নিয়ে কাজ করেন বড় বড় নেগোসিয়েটর, তারা যাতে জোরালো দাবি তুলতে পারেন বাংলাদেশ যাতে লস অ্যান্ড ড্যামেজের যে ক্ষতিপূরণগুলো কিংবা অভিযোজন ব্যবস্থার যে ক্ষতিপূরণ বা মিটিগেশন ব্যবস্থার যে ক্ষতিপূরণ সেই দাবি দেওয়াগুলো যাতে জোরালো হয়, সেই দাবি দেওয়াগুলো যাতে আদায় করতে পারে বাংলাদেশ, সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরছেন এখানকার তরুণরা। আমরা জানি যে তরুণ অনেকেই কিন্তু কাজ করেন জলবায়ু নিয়ে, পরিবেশ নিয়ে, তারা বিভিন্ন সংগঠনের ব্যানারে কিন্তু এখানে দাঁড়িয়েছেন। প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বেশ কয়েকটি সংগঠন এখানে তারা ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগান দিয়েছেন। তারা ক্লাইমেট জাস্টিস চান, তারা বলছেন জলবায়ু সুবিচার যেটি সেই জলবায়ু সুবিচার নিশ্চিত করার লক্ষ্যেই বিশ্বের উন্নত দেশগুলোকে কিন্তু এগিয়ে আসার আহ্বান করছেন এবং বাংলাদেশে যারা সরকারের পক্ষে কাজ করেন, যারা জলবায়ু নিয়ে কাজ করেন, জলবায়ু মন্ত্রণালয় রয়েছে এবং বিভিন্ন সংগঠন রয়েছে সরকারি, তারা যেন এই জিনিসগুলোর প্রতি গুরুত্ব দেন এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ত্বরান্বিত করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া যেন দ্রুতই বাস্তবায়ন করা হয়, সেই দাবিগুলোই তারা জানাচ্ছেন। এবং একটি বিষয় বলে রাখি যে তরুণরা কিন্তু বিভিন্ন যে কর্মসূচি রয়েছে জলবায়ুর সেগুলোর কিন্তু সমালোচনা করেছেন। এখানে তারা জাস্টিসের বিষয়গুলো তুলে ধরছেন, জ্বালানি নীতি যেগুলো রয়েছে সেগুলো ঢেলে সাজানোর যে ব্যবস্থা সেই ব্যবস্থা যাতে করা হয় সেই বিষয়গুলোকেই কিন্তু তারা তুলে ধরছেন এবং জ্বালানি রূপান্তর এবং টেকসই অর্থনৈতিক যে বিষয়গুলো রয়েছে, ফসিল ফুয়েলকে অর্থাৎ জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের যে প্রক্রিয়া সেগুলোকেই তারা জোর দেওয়ার জন্য কিন্তু দাবি তুলেছেন এবং তাতে অর্থায়ন করার যে বিষয়গুলো বৈশ্বিক থেকে শুরু করে আমাদের অভ্যন্তরীণ অর্থায়ন, সেই অর্থায়নগুলো যাতে সামঞ্জস্যপূর্ণ হয়, নবায়নযোগ্য জ্বালানির পক্ষে হয় এবং সবুজ অর্থনীতি অর্থাৎ গ্রিন ক্লাইমেট কিংবা সবুজায়নের পক্ষেই থাকে, সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন। তো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক প্রতি বছরই তারা পালন করছেন 2019 থেকে। সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশের যারা জলবায়ু যোদ্ধা রয়েছেন, যারা তরুণ রয়েছেন, তারা কিন্তু তাদের নিজেদের সামর্থ্যের জায়গা থেকেই এই জলবায়ু সুবিচারের যে দাবিগুলো সেই দাবিগুলো এই ক্লাইমেট স্ট্রাইকের মাধ্যমেই তুলে ধরছেন। তো এই ছিল আমার কাছে আসলে প্রেস ক্লাব থেকে যে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক যে সবশেষ তথ্য সেই খবর।